ইসলামে মুসলমানের রক্ত হারাম, আমার মুসলিম ভাইয়ের রক্ত আমার উপর হারাম, তার টাকা পয়সা আমার উপর হারাম, তার মান সম্মান আমার উপর হারাম। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ আও লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ মিন দামি মুসলিমিন মুমিনিন। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সারা পৃথিবীর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্ত বেশি দামি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্তের মূল্য দামি। তথা কাবা ঘর যদি আপনি ভেঙে ফেলেন তো আপনার যত না গুনাহ হবে, আপনি যদি একজন মুমিন মুসলিমকে হত্যা করেন তার চেয়ে বেশি গুনাহ হবে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতা মণ্ডলী যদি একত্রিত হয়, কল্পনা করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিন জাতির শুরু থেকে নিয়ে জিন জাতির শেষ পর্যন্ত, এবং সকল ফেরেশতা একত্রিত হয়ে একজন মুমিন মুসলিমকে হত্যা করতেছে, তো আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন এদের সকলকে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে একজন মুমিন মুসলিম হত্যার কারণে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না। এটা একজন মুমিনের রক্তের মূল্য। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, পরিবারের আলোচনার সাথে এই আলোচনার সম্পর্কটা হচ্ছে, 3 শ্রেণীর মুমিনের রক্ত হালাল, হত্যা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। এক, যে আরেক মুসলমানকে হত্যা করেছে তাকে কিসাস স্বরূপ হত্যা করতে হবে। 2, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করতে হবে। 3, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করতে হবে। যেহেতু এটা আহলে হাদিস এলাকা, এই জন্য এই 3 নাম্বার পয়েন্টে কিছু কথা আছে। 3 নাম্বার পয়েন্টের কথা বলে আবার ওই দ্বিতীয় পয়েন্ট, বিবাহিত অবস্থায় জেনা করলে হত্যা করতে হবে, ওটার সাথে আমাদের পরিবারের আলোচনা সম্পৃক্ত আছে। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মুফারিকুল জামাআহ, জামাত যে ছেড়ে দিবে তাকে হত্যা করতে হবে। আমি আজকে তাবলীগ জামাত করতাম, কালকে ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? আমি আজকে জামাত ইসলাম করতাম, আজকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? এটা আপনার সাধারণ বিবেকে বলতেছে হত্যা করতে হবে না, কিন্তু আপনি যান জামাতে ইসলামের বই নেন, তাবলীগ জামাতের বই নেন, তাদের জামাতবদ্ধ জীবনযাপনের বইয়ে দেখবেন যে তাদের ওই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা, জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা। এবং এই হাদিসগুলোই, যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের জন্য বলেছেন, যেমন আল্লাহ রাসূল বলেছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে বিল জামাআহ, জামাতবদ্ধ জীবন যাপন করবে। জেনে রাখো, মান ফারাকাল জামাআহ কিদা শিবরিন, যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে চলে গেল, তার কাঁধ থেকে খালাআ নিরবিকা, তার কাঁধ থেকে ইসলাম দূরে সরে গেল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে জাহিলিয়াতের দিকে ডাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের কীট, জাহান্নামের খড়, জাহান্নামের আগুন প্রজ্বলিত করার কাঠ। এই কঠিন হাদিস, যে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এবং যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, 1 বিঘত পরিমাণ দূরে চলে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল বলছে যে জামাত ছেড়ে দিল তাকে হত্যা করতে হবে। তাদের বইগুলো খুলে দেখবেন এই হাদিসগুলো তারা নিজ দলের জন্য ব্যবহার করেছে, যে তাদের দলের সাথে সম্পৃক্ত থাকা মানে হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। তার মানে আমি যদি আজ জামাত ইসলাম করি, কাল ছেড়ে দিই, তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী। আমি যদি আজ তাবলীগ জামাত করি, কাল তাবলীগ জামাত ছেড়ে দিই, তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী। কেননা এই হাদিসগুলোকে তারা সেই ক্ষেত্রে ব্যবহার করেছে। আমি জানি না আপনারা আমার আলোচনা বুঝতেছেন কিনা, আলোচনা কি বোঝা যায়? তাহলে জামাতের সঠিক অর্থ কি? আমি বহু জায়গায় বলেছি যে আসমানের নিচে জমিনের উপরে যে হাদিসগুলো মাজলুম, যে হাদিসগুলোর উপর মানুষ অত্যাচার করেছে, যে হাদিসগুলোর অর্থ মানুষ যুগে যুগে বিকৃত করেছে, সেই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? এবার আপনার সাথে আর 1 মিনিট শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওয়াল্লাহি লা ওয়াকাতিলান্নাহুম, আল্লাহর কসম যারা যাকাত দিবে না বা যারা যাকাত দিতে চাচ্ছে না আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাইফা তুকাতিলুনাহুম, হে আবু বকর আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা সাক্ষী দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর যে ব্যক্তি সাক্ষ্য দিবে সে মুসলিম, আর মুসলিমের রক্ত হারাম, আপনি মুসলিমকে হত্যা করতে পারেন না, তাহলে যাকাত অস্বীকারীকে আপনি কিভাবে হত্যা করবেন হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শোনো ওমর, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা শোনো ওমর আমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব যদি দেখি যে যারা আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের রশিও দিয়েছে যাকাত হিসেবে, ওই উট গরু ছাগল ছেড়ে গেছে রশি সহ, রশি ফিরিয়ে নিয়ে যায়নি, খেজুর গম ধান চাল ওসর দিতে এসে যে বস্তায় করে নিয়ে এসেছিল ওই বস্তাটাও রেখে গেছে নিয়ে যায়নি। আর আমি আবু বকর আমার যুগে যদি খেজুর গম ধান চাল ফেলে বস্তা নিয়ে চলে যেতে চায়, উট গরু ছাগল রেখে উট গরু ছাগলের রশি দড়ি নিয়ে যেতে চায়, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই রশির জন্য ওই বস্তার জন্য পর্যন্ত যুদ্ধ করব, হয় মারবো না হয় মরবো। এখন যারা সচেতন শ্রোতা আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি আমার এই আলোচনা আগে শুনে থাকেন তাহলে তো বলতে পারবেন, আর যদি আগে শুনে না থাকেন আজকে প্রথম শুনতেছেন তাহলে আপনার মেধার পরীক্ষা হবে যে আপনি মাদ্রাসার ছাত্র হলে কেমন ফকিহ হতে পারতেন। কথা মনে বুঝাতে পারিনি। এখন যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি যদি মাদ্রাসার ছাত্র হতেন তাহলে জীবনে আপনার ভালো ফকিহ হওয়ার সম্ভাবনা ছিল। সেটা কি? সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মুসলিম হওয়ার পরেও কেন হত্যা করতেছেন। কারা বলতে পারবেন? হাত উঠান দেখি। কে বললেন? আপনি আমার এই বক্তব্য আগে শুনেছেন নাকি? আর কেউ বলেন দেখি, কেন মুসলিম হওয়ার পরেও তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতেছে? জি, জামাত পরিত্যাগ করে দিয়েছে তারা, মুফারিকুল জামাআহ, জামাত ছেড়ে দিয়েছে। ওই যে আল্লাহ রাসূল বলেছে যে জামাত ছেড়ে দিবে সে ইসলাম থেকে বের হয়ে গেল, যে জামাত ছেড়ে দিবে তাকে হত্যা করা যাবে। জামাত মানে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ, তার যে কোনো ন্যায় আদেশ, অন্যায় আদেশ নয়, যে কোনো ন্যায় আদেশ আমি এবং আপনি মানতে বাধ্য। ওয়াইন জারাবা, যদিও সে আপনাকে পিটায়, যদিও সে আপনার উপর জুলুম করে। সহিহ মুসলিম খুলে দেখেন, কিতাবুল ইমারাহ, ইমারাত অধ্যায় সহিহ মুসলিম। আমিরের যে আনুগত্য করতে হবে এ মর্মে শত শত শতাধিক হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেখানে পেশ করেছেন, বহু হাদিস। ওগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার খলিফার আদেশ নির্দেশ। যদি ন্যায় হয় তাহলে আমি আপনি মানতে বাধ্য, যদি না মানি, যদি বিদ্রোহ করি তাহলে আমি খারিজি। খারিজি মানে যে বের হয়ে গেছে। কি থেকে বের হয়ে গেছে? আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে সে খারিজি। কথা কি আমার স্পষ্ট? ঠিক ইসলামী খেলাফতের পরবর্তীতে যারা বৈধ শাসক তাদের বিরুদ্ধেও তাদের নাসিহা করা যাবে, কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা যাবে না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। যদি কেউ বিদ্রোহ করে, অস্ত্র উত্তোলন করে, তাহলে সে খারিজি। কি থেকে খারিজি? কি থেকে বের হয়ে গেল? জামাত থেকে বের হয়ে গেল। সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে, এটা সরকারের ইখতিয়ার। আল্লাহ রাসূল বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়ে গেছে যে যদি আমি তাদেরকে পাই, এই সমস্ত খারিজিদেরকে যারা জামাত ছেড়ে দেয়, লাকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। কেননা এরা সমাজের জন্য বিষ। কিভাবে বিষ? আজকে সিরিয়ার অবস্থা দেখেন, লেবাননের অবস্থা দেখেন, মিশরের অবস্থা দেখেন, লিবিয়ার অবস্থা দেখেন। আজ থেকে 5 বছর আগে যারা লিবিয়ার মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ওদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ইস, কমসে কম মুআম্মার আল গাদ্দাফির সময় তো নিরাপত্তা ছিল। আজকে যে আপনি এখানে বক্তব্য শুনতে এসেছেন, আপনার বাড়িতে আপনার বউকে কেউ ধর্ষণ করবে এই আশঙ্কা আছে নাকি? এতটুকু তো নিরাপত্তা ছিল মুআম্মার আল গাদ্দাফির সময়। সমাজে তো চলতে পারতাম, জান মাল ইজ্জত, নারী পুরুষ বউ বেটি সবার জীবন ইজ্জতের নিরাপত্তা তো ছিল। আজকে মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে সেই নিরাপত্তাটুকু হারিয়ে ফেলেছে। আজকে লিবিয়ার কোনো কোনায় কারো নিরাপত্তা নেই। আজকে সিরিয়ার কোনো ইঞ্চি মাটিতে মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে আরেক মুসলমান নিরাপদ নয়। কেন বলেন তো? তারা বিদ্রোহ করেছিল তাদের নিজের সরকারের বিরুদ্ধে। এই বিদ্রোহের আগুনে তারা জ্বলতেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য এটা অনেক ভয়ঙ্কর জিনিস, ভয়াবহ জিনিস। এটাই হচ্ছে খারিজিয়াতের আকীদা, এটাই হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়ার আকীদা। হ্যাঁ, রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় 2 শর্তে। যদি রাষ্ট্রনেতা প্রকাশ্য কাফের হয়ে যায় আর তাকে বিদ্রোহ করে পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি থাকে। কেননা পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি না থাকলে নিরাপত্তা বাস্তবায়ন করা যাবে না, যুদ্ধ চলতেই থাকবে, গৃহযুদ্ধ।
যদি আপনার কাছে ক্ষমতা থাকে পাল্টা নিরাপত্তা বাস্তবায়ন করার ক্ষমতা দখল করে নিয়ে, আর সরকার যদি বাস্তবিক কাফের হয়ে গিয়ে থাকে তাহলে করতে পারেন। আর যদি ক্ষমতা না থাকে তাহলে জুলুম সহ্য করে নিয়ে যতটুকু নিরাপত্তা আছে এতটুকু নিরাপত্তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই বিষয়ে আমার বিস্তারিত লম্বা 1.5-2 ঘন্টার আলোচনা আছে যে ইকামতে দ্বীন বলতে কি বুঝায়, ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায়, কখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়, কখন একজন কাফেরকে হত্যা করতে হয়, কাফের কখন নিরাপত্তা পায়, এরপর বিস্তারিত 1.5-2 ঘন্টার আলোচনা আমার আছে। আজকে আমার আলোচনার বিষয় ওটা নয়, আজকে আমাদের আলোচনার বিষয় আদর্শ পরিবার। সেখান থেকে আমরা জামাতের অর্থে চলে আসলাম। তো জামাত পরিত্যাগকারীকে হত্যা করা যাবে। জামাতের একটা অর্থ এখন বললাম, আর একটা অর্থ বক্তব্যের মাঝে বলবো। যারা মেধাবী, যারা বুদ্ধিমান, তারা তখন ধরে নেবেন যে এটা জামাতের দ্বিতীয় অর্থ, এবং আমিও স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ। বলছিলাম